কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাইলে সরকার এসে থাকার তো দরকার নাই, সে বেরোয় আসুক, আগেই বেরোয় আসতে হবে। যে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু একটা ব্যাপক ছাত্র সমাজ করেছে, রাজনৈতিক দলগুলো তার সমর্থনে ছিল। প্রত্যেকটা বিষয় একটু বিশেষভাবে বিবেচনা করেই আমাদের কি বলে কথাবার্তা যদি বলি তাহলে যথার্থ হয়। আচ্ছা, কেন কথাটা বললাম? প্রথম কথা দেখেন যে এই যে একটা গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে রাজনৈতিক দল, নতুন দলগুলোর কথা আসছে। আমি একটা কথা আপনাকে বলি, আমার একটা ধারণা, আমি জানি না এটা সঠিক হবে কিনা বা রিপন ভাই কিভাবে এটাকে রিয়াক্ট করবেন। আমার তো ধারণা এটা 30-40টা রাজনৈতিক দল হবে। লিখে রাখেন, লিখে রাখেন, এরপর পরে মন্তব্য করলে হবে। এবং ইতিমধ্যে আপনি খবর নেন, আমি আপনাকে যুক্ত করি। হ্যাঁ, এক্সকিউজ মি, শেখ হাসিনার নির্বাচন আগে আপনার সুপ্রিম পার্টি কি তো বললাম আম পার্টি ওরকমই হয় বরাবর অনেকগুলো। এইবার ইতিমধ্যে আপনি দেখেন 4-5টা অলরেডি নতুন দল কিন্তু হয়ে গেছে, কিন্তু আলোচনায় সেইগুলো নাই। এবং উনি যেটা বললেন সেটা শুধুমাত্র গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতি না, যে কোনো একটা নির্বাচন হইলেও নানা ধরনের রাজনৈতিক দল দেখবেন একটা পরিবেশ পরিস্থিতি আর এই ধরনের পরিস্থিতি হবে। তাহলে এটা একটা প্রথমে বোঝা দরকার। দ্বিতীয়ত কথা, আমি ব্যাখ্যায় আর গেলাম না, কারণ এই দলগুলো যার যার একটা কি বলবো যে সে আপনি নীতি আদর্শ সেই ধরনের হতে পারে, বিশেষ কারণ হইতে পারে, সুবিধাভোগের কারণ হইতে পারে, নানা মাত্রা থাকে। এটা একটা দিক গেল। দ্বিতীয়ত আসি যে কথাটা এখানে আলোচনায় আসছে, যে এইবারের যে আন্দোলন হলো, এই আন্দোলনের শেষ দিকে এসে যে ছাত্র বন্ধুরা অংশ নিল তাদের, কারণ আন্দোলনটা কিন্তু এই কয়দিনের না, এক যুগেরও বেশি সময় ধরে এই কর্তৃত্ববাদ স্বৈরাচার উৎখাতের আন্দোলন ছিল এবং নির্বাচন ব্যবস্থা একেবারে ধ্বংস করেছিল, সেটাকে পুনরুদ্ধারের আন্দোলন ছিল। এগুলো তো সবই জানা। এই যে যারা করলো তাদের কেউ কেউ রাজনৈতিক দল গঠন করছে, এইটাই এখন যদি এজেন্ডা হয় তাহলে প্রথমে এটা সুনির্দিষ্ট করতে হবে, যেটা উনি বলেছেন শতভাগ কারেক্ট বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের এক অংশ। কারণ মনে রাখেন যে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু একটা ব্যাপক ছাত্র সমাজ করেছে, রাজনৈতিক দলগুলো তার সমর্থনে ছিল। তার অধিক অংশ কিন্তু যারা পলিটিক্যাল পার্টি করে তার তার জায়গায় আছে, যারা রাজনৈতিক দল করতো না তার অধিক অংশই কিন্তু যার যার জায়গায় ফিরে গেছে ঘরে। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকে যারা অংশ নিয়েছে, তরুণ প্রজন্ম, তারা অনেকে দেখবেন বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে, সে ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র দল বলেন, অন্যান্য বলেন, তাদের কাছে আকৃষ্ট বা কোনো কোনো দলে আকৃষ্ট হয়েছে। আমি তো জানি, হ্যাঁ, আমাদের ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টিতে নতুন নতুন ছেলেমেয়েরা আকৃষ্ট হয়েছে, আমি নিশ্চিত অন্য দলে হয়েছে। তাহলে এর বাইরে এক অংশ আছে যারা নিজেরা কিছু একটা করতে চায়। অবশ্যই আমিও সেটাকে পজিটিভ দেখতে চাই। এই কারণে, কারণ আমি একটু অন্য অ্যাঙ্গেলে বলি, রিপন ভাই একটা যেটা বলেছেন খুবই কারেক্টলি আমি তার সাথে খালি যুক্ত করছি, যে আমরা অনেকদিন ধরে এটা দেখছিলাম, এটাই তো সত্য, যে এই প্রজন্মের অনেকে যেন রাজনীতি বিমুখ, তারা রাজনীতি বিরোধী, এবং তারা যেন মনে হয় যেন কি বলে ওই যে ফার্মের ঘরের মধ্যে ঢুকে আছে। তো এইবারে যে আন্দোলনের মধ্যে দিয়ে আসলো, তারা এসে যদি একটা রাজনৈতিক অঙ্গনে আসে ভালো খবর। এখন সেইটা তারা কোন রাজনীতি করবে তার উপরে নির্ভর করে রাজনৈতিক দলগুলো এবং জনগণ তাদের ডিসিশন নেবে। এইটা হচ্ছে বিবেচনায় থাকলে আমার মনে হয় সংকটগুলো মানে আলোচনার অন্য জায়গায় থাকে না। এইবার আসি, আপনি যে প্রশ্নটা এখন ছুড়ে দিয়েছেন আমাকে শুরুতেই, এটা তো খুবই স্বাভাবিক। আপনি যখন একটা রাজনৈতিক দল গঠন করতে চাইবেন, আপনি যদি ক্ষমতায় থেকে করেন তো এটা তো হবে কিংস পার্টি, আপনার তো একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য থাকবে। তাহলে একটা রাজনৈতিক দল তার তো একটা জনস্বার্থের কাজ করার উদ্দেশ্য থাকে এবং বিশেষ লক্ষ্য উদ্দেশ্য থাকে। তা আপনি যদি এইবারের যে ক্ষমতা, সেটা কি, এই আন্দোলনে তো কোনো দল জয়ী হয়নি, কোনো গোষ্ঠী জয়ী হয়নি, তাহলে জনগণ জয়ী হওয়ার পরে আপনারা যারা এখানে আছেন তারা যদি এইটাকে ব্যবহার করে রাজনৈতিক দল করেন, তাহলে জনগণই তো প্রশ্নবিদ্ধ করবে, বলবে যে তাহলে তোমার উদ্দেশ্য বোধহয় অন্য কিছু ছিল। এই কারণে সবাই মিলেও আমরা বলছি যে কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে সরকার এসে থাকার তো দরকার নাই, সে বেরোয় আসুক, আগেই বেরোয় আসতে হবে।